ভালোবাসার টানাপোড়েন থেকে ব্যক্তিগত আক্রোশ, আর সেই আক্রোশের বলি এখন 250 জন সাধারণ মানুষ। জামালপুর পৌর এলাকার বেলটিয়া খুপিবাড়ি পলিশা গ্রামে দীর্ঘ 50 বছরের পুরনো একটি চলাচলের রাস্তায় দেয়াল তুলে দিয়েছেন এক ব্যক্তি। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন 25টি পরিবারের নারী, শিশু ও বৃদ্ধরা। বন্ধ হয়ে গেছে মসজিদে যাওয়া কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার পথ। নেপথ্যের ঘটনাটি অমানবিক এবং উদ্বেগজনক। অনেক সমস্যাই, ওনাদের পারিবারিক সমস্যা ওনারা বুঝবে, তাই আমাদের সকলের রাস্তা আটকাইতে পারে না। ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। স্থানীয় মোকাদ্দেস হোসেনের 8ম শ্রেণী পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী কবির হোসেনের ছেলের। তারা দুজনে পালিয়ে গেলে মেয়ের পরিবার অপহরণ মামলা দায়ের করে। সেই মামলায় 3 মাস জেল খাটেন কবির হোসেন ও তার স্ত্রী। জেল থেকে জামিনে বের হয়ে কবির হোসেন ক্ষোভ মেটাতে চলাচলের রাস্তায় দেয়াল তুলে দেন। তার দাবি, জমিটি তার ব্যক্তিগত। এটা আমার চার দাদার রাস্তা। ওনাদের মনে করেন সুবিধার্থের জন্য 3 ঘরে সুবিধার্থের জন্য এই রাস্তাটা রাখছে। আর ইসমাইলি হালট লেখা আছে ওর ভিতরে, এর ভিতরে কাগজের ঊর্ধ্বে কেউ না। চলাফেরা, যাওয়া আসা, একটা অ্যাক্সিডেন্ট হলে একটা লোক নিয়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা নেই। কেমনে যাও, বাউন্ডারি টপকাই নিয়ে যাবো, একটা গাড়ি আবার পাবো না। একটা রুগী অসুস্থ নিয়ে গেল। ছেলের বাবা কবির হোসেনের দাবি, রাস্তায় তার 22 শতাংশ জমি আছে, কিন্তু মোকাদ্দেসের কাছে বারবার চাওয়ার পরও তা বুঝিয়ে দেয়নি। তাই কবির হোসেন বাধ্য হয়ে রাস্তার উপর দেয়াল তুলেছেন। আমরা কোনো শুরু হইতেছে না, এখানে একটা মসজিদ আছে, লোকজন মসজিদ আসতে পারতেছে না, ছাত্র ছাত্রী আরো বাইরে যেতে পারতেছে না, স্কুল কলেজে যাইতে পারতেছে না, বন্ধের মধ্যে ঘুরে ঘুরে যেতেছে। তো এই সমস্যা তো কোনো সঠিক সমাধান হইল না। এই রাস্তাটা যাতে এখন খুলে দেওয়া হয়, এই সমস্যাটার একটা স্থায়ী সমাধান তো দরকার। এখন আমরা চাই যাতে এই সমস্যাটার একটা স্থায়ী সমাধান হোক, রাস্তাটা যেন খুলে দেওয়া হোক। রাস্তাটি বন্ধ হওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন মুসল্লিরা। এই পথ দিয়েই যেতে হয় স্থানীয় মসজিদে। মুসল্লিদের এখন নামাজ পড়তে যাওয়াও দায় হয়ে পড়েছে। আমি মসজিদের ইমাম সাহেব, তো রাস্তা বন্ধ হওয়ার কারণে এখন অনেক মুসল্লি আসতে পারে না। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও মিলছে না সুরাহা। অবরুদ্ধ পরিবারগুলোর চোখে এখন কেবলই অনিশ্চয়তা আর বিচারের অপেক্ষা। প্রশাসনের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া চলমান থাকার কথা হলেও দ্রুত সমাধান না হলে মানবিক বিপর্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।